বামদেরকে পরাস্ত করার জন্যে, পরাভূত করার জন্যে নানা ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের কনস্পিরেসি আমরা দেখছি। দীর্ঘ 6 বছর পর আবারও ডাকসু নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আগামী 29শে জুলাই ঘোষিত হবে তফসিল। এ নির্বাচন নিয়ে কি ভাবছেন ছাত্রনেতারা, জানবো ছাত্র ইউনিয়নের নেতা এনামুল হাসান অনয়ের কাছ থেকে। অনয়, আপনাকে বাংলা নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগেও একবার উদ্যোগ নিয়েছিল। শেষ সিন্ডিকেট সভায় যে ঘোষণা দেওয়া হয়েছিল 29 জুলাই ঘোষিত হবে তফসিল। এবারের আয়োজনটা আসলে ডাকসু ইলেকশন নিয়ে কি ভাবছেন আপনারা? প্রথমত আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে এই অভ্যুত্থানের পরে বিগত রেজিমে যে আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে এক ধরনের অগণতান্ত্রিক সংস্কৃতি, এক ধরনের আধিপত্যবাদী ছাত্র রাজনীতির সংস্কৃতি, এটার বিপরীতে দাঁড়িয়ে এক ধরনের গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের শুরু থেকেই আকাঙ্ক্ষা ছিল যে একটা সুষ্ঠু পরিবেশে একটা ছাত্র সংসদ নির্বাচন যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দিতে পারে। তো সেই লক্ষ্যেই আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক কাল বিলম্ব করে, অনেক সংস্কারের বাহানা এনে এটার অনেক দেরি করলেন। কিন্তু আমরা বলতে চাই যে এখন পর্যন্ত যেই আশু সংস্কার যেগুলো ছিল, যেগুলো করণীয় ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের খুব জরুরি ভিত্তিতে, সেই সংস্কারগুলোই তারা এখন পর্যন্ত করতে পারেনি। যেমন বিশ্ববিদ্যালয়ের যেই ডাকসু নির্বাচনের যেই কাঠামো, সেই কাঠামোতে আমরা দেখব যে উপাচার্যের কাছেই সর্বময় ক্ষমতা থাকে। আমরা বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে জানিয়েছিলাম যে এটা এরকমভাবে হতে পারে না। একটা ছাত্রদের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের প্রতিনিধিত্ব যারা করছেন ছাত্রদের প্রত্যক্ষ ভোটে, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে, তাদের হাতেই সর্বময় ক্ষমতা থাকতে হবে। তো এই ধরনের সংস্কারগুলো হয়নি। তো এরপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মুহূর্তে এসে যেই তফসিলের কথা বলছেন, আমরা আশাবাদী একটা ভালো নির্বাচন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দেখতে চাই। কিন্তু একই সাথে আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেই বিগত সময়ের অ্যাক্টিভিটি, সেই নিয়ে যথেষ্ট সন্দিহান যে তারা একটা সুষ্ঠু এবং অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে কিনা। আচ্ছা, আমরা যখন ডাকসু ইলেকশনের তফসিল ঘোষণা হচ্ছে ঠিক সে সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও তার আগের দিন তফসিল ঘোষণার আমরা একটা ডেট দেখেছি। যদিও এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করেও সেই নির্বাচন কিন্তু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, ব্যর্থ হয়েছে। ডাকসু এবং রাকসু নিয়ে আপনারা আশাবাদী কিনা? প্রথমত হচ্ছে বিগত সময়ে জাকসুর যেই তফসিল ঘোষণার পরে ছাত্র সংসদ নির্বাচনটা এখন পর্যন্ত মুলতবি হয়ে আছে। যেই তফসিলে যেই রোডম্যাপ ছিল, সেই রোডম্যাপ অনুযায়ী সেই তফসিলের পরবর্তী কার্যক্রমগুলো আগায় নাই, অর্থাৎ নির্বাচনের পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলো আগায় নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে রাকসু এবং ডাকসু ঘিরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তারা এক ধরনের রোডম্যাপ দিচ্ছে। তো আমরা মনে করি যে এইগুলো যদি ফলপ্রসূ করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের যেই যাবতীয় স্টেক হোল্ডার যারা, অর্থাৎ এখানকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করে তারা, এবং বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট, এবং অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্বকারী সকল স্টেক হোল্ডারদের সমন্বয় করতে হবে একসঙ্গে। তাহলে হচ্ছে একটা ফলপ্রসূ নির্বাচন আসলে এখানে তৈরি করা সম্ভব। না হলে ডাকসুর মতোই আসলে এগুলো আমার কাছে মনে হয় যে ঝুলে থাকবে। আচ্ছা, এই নির্বাচনী প্রক্রিয়ার কথা যখন আমরা বলছি, তখন আপনারা ডাকসু এবং ডাকসুর প্রতিনিধিত্ব করার জন্য আপনারা নির্বাচনে লড়বেন। সেখানে অনেক পক্ষ থাকবে, সেখানে ছাত্র ইউনিয়নের বা এই যে প্যানেলগুলো হবে, সেই প্যানেলগুলোর মধ্যে আপনাদেরকে কেন শিক্ষার্থীরা বেছে নেবে? প্রথমত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ডাকসু, আসন্ন ডাকসুতে লড়াই করবে তার নিজের নামেই, এবং সে যে প্যানেলের ব্যাপারে এগুচ্ছে, সেই প্যানেলে সে অপরাপর বাম প্রগতিশীল শক্তিকে সে তার সাথে নিয়ে এগোতে চায়। এবং আমরা যেটা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাবো, এইখানকার যারা ভোটার তাদের কাছে আমরা যে আহ্বানটা জানাবো, যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ এই দেশের বামপন্থী প্রগতিশীল শক্তিরা যারা এই ভূখণ্ডের আপামর লড়াইয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব করেছে, বিগত সময়ে আমরা দেখেছি একেবারে 52, 69, 71, 90, 24 পর্যন্ত কোনো সময়েই যার গায়ে কোনো ধরনের কালিমা লেপন হয় নাই, এবং সকল সময়ে যারা গণমানুষের প্রতিনিধিত্ব করেছে রাজপথে থেকে। আমরা বলবো যে শিক্ষার্থীদের যদি একটা সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণ করতে হয়, এই গণ অভ্যুত্থানগুলোর গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই বাম প্রগতিশীল শক্তিকে নির্বাচন করা, তাদেরকে বেছে নেওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি। এবং আমরা আমাদের যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি
বাস্তবায়নে আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ। আচ্ছা, আপনাদের মেসেজটা ক্লিয়ার শিক্ষার্থীদের কাছে, এবং আমি একটি বিষয় আসলে জানতে চাই, এই ডাকসু নির্বাচনে আপনারা জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী বা শিক্ষার্থীদের কেমন সাপোর্ট পাচ্ছেন আপনারা? প্রথমত এই মুহূর্তে যেই রাজনৈতিক পরিক্রমা আমরা যদি বলি, যেই পলিটিক্যাল ফেনোমেনা আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখছি, যে আমাদের কথা ছিল যে ট্যাগিংয়ের রাজনীতির বিলোপ সাধন ঘটবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে নতুন উপায়ে ট্যাগিংয়ের রাজনীতি করা হচ্ছে। বামদেরকে পরাস্ত করার জন্যে, পরাভূত করার জন্যে নানা ধরনের ষড়যন্ত্র, নানা ধরনের কনস্পিরেসি আমরা দেখছি, কিন্তু এরপরেও আমরা আশাবাদী যে এই বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা, যারা এই ভূখণ্ডের আপামর লড়াইকে ওন করে, যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী অভ্যুত্থান এবং আমাদের প্রত্যক্ষ সংগ্রামে রচিত জুলাই অভ্যুত্থানকে ওন করে, তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা একসঙ্গে একটা সমৃদ্ধ ভবিষ্যৎ, একটা মিলিত অগ্রগতির পথে হাঁটতে পারবো।